সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2021 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে। বিশেষ করে 1 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি তৃতীয় মিথুন রাশিতে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। আর বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয়ে চন্দ্রের উপর দ্বাদশ দৃষ্টি ফেলবে। তাছাড়া সিংহ রাশিতে সেনাপতি মঙ্গলের সঙ্গে রাশি অধিপতি গ্রহপিতা রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবেন, তার উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে এবং কুম্ভ রাশিতে অবস্থিত বৃহস্পতির উপর মঙ্গল এবং রবিরও কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া কন্যা রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে বুধ যুক্ত হবেন। আর বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ কেতু, মকরের শনি মহারাজ নিজ গৃহে, কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। তাই তো সমগ্র মাসের গ্রহাবস্থান বিচার বিশ্লেষণ করলে আমরা যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল নিয়ে আলোচনা করছি যে সেপ্টেম্বর মাসটি কেমন যাবে। তো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে সর্বপ্রথম বলবো যে ধনভাবে কিন্তু রাহু অবস্থান করবে। আর আপনার রাশি অধিপতি মঙ্গল মাসের শুরুতেই পঞ্চমে সিংহ রাশিতে অবস্থান করবে এবং তৎপরবর্তী 6 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখ থেকে এই মঙ্গল কিন্তু আপনার রাশির ষষ্ঠে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো কন্যা রাশিতে পরিভ্রমণরত মঙ্গলের উপর বিশেষ করে রাহুর নবম দৃষ্টি পড়বে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ সঞ্চয়ের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটি বিশেষ করে খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে, এমনকি স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। সেই সঙ্গে সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে মাসটি অতিবাহিত করতে হবে। অবশ্য শিক্ষার্থীদের বিশেষ করে বিদ্যাপতি রবির শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। সেই সঙ্গে উচ্চশিক্ষার দ্বার খুলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে মনে রাখবেন 17 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে এই রবি কিন্তু কন্যা রাশিতে গমন করবেন। তো কন্যা রাশিতে গমন করে রাহুর দৃষ্ট হওয়ায় সন্তানদের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি সন্তানদের আচরণও কিন্তু মনোবেদনার কারণ হতে পারে। তাছাড়া সমগ্র মাসই কিন্তু অষ্টমভাবে নিধন স্থানে কেতু অবস্থান করবে, যার ফলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, এমনকি গুপ্ত প্রকাশ্য শত্রুরা একযোগে মিলিত হয়ে আপনার যৎ পরনাস্তেই ক্ষতি সাধন করতে পারে। বিশেষ করে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, সেই সঙ্গে গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকা আমরা যারা আছি তাদের জন্য লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসা কিন্তু বিশেষ শুভকর হবে না এই মাসটিতে। তাই তো এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। অবশ্য সমগ্র মাসই কর্মভাবে কিন্তু শনি মহারাজ কর্মফলদাতা নিজ গৃহে অবস্থান করবে। তো শনি মহারাজ কর্ম ব্যতিরেকে কোনো ক্রমেই ফল দিবে না। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না। বিশেষ করে আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশলই কিন্তু আপনাদের সফলতার স্বর্ণশিখরে নিয়ে যাবে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তবে কর্ম ব্যবসা বাণিজ্যে যতটা শ্রম দেবেন ততটা ফল লাভ করা কঠিন হবে। বিশেষ করে অর্থ সঞ্চয়ের ব্যাপারে আমি আবারও বলবো আপনাদের সতর্ক হতে হবে, সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে, সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু অধিক সাবধানতা অবলম্বন করার আবশ্যকতা রয়েছে। অবশ্যই একাদশে বৃহস্পতি ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি বৃহস্পতির একাদশে বিচরণ। অনেকেই কিন্তু বলে থাকেন যে একাদশে বৃহস্পতি তার মানে অনেক কিছুই আমরা পাবো, কিন্তু দেখুন এই বৃহস্পতি কিন্তু বক্রস্থ হয়ে একাদশে পরিভ্রমণ করবে। অর্থাৎ এই একাদশস্থ বৃহস্পতি যে একেবারে সকল কিছু পূর্ণ করে দেবে তা কিন্তু বলার অবকাশ নেই। তাই তো তাছাড়া এই বৃহস্পতির একাদশে অবস্থান বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে, তাদের নিয়ে মনোকষ্ট হতে পারে। এমনকি বিশেষ করে সপ্তমপতি এবং
ধনপতি প্রেমের দেবতা শুক্রাচার্য মাসের শুরুতেই কিন্তু রাহু দৃষ্ট হবেন এবং তৎপরবর্তী 6ই সেপ্টেম্বর থেকে এই শুক্র সপ্তমভাবে পদার্পণ করবেন। তো সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে পদার্পণ করায় শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, যার ফলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেম এই মাসে বাস্তবায়িত হতে পারে। এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে বা আপনারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। সেই সঙ্গে এই মাসের বিবাহে আপনারা প্রচুর উপহার উপঢৌকনা দিয়ে এমনকি শ্বশুরালয় থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদেরও মীমাংসা ঘটবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে একটা শুভ ফলের প্রাপ্তি ঘটায়, বিশেষ করে মৌজ মস্তিতে কাটাবেন। তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদেরকে সবসময় ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে মাসটি অতিবাহিত করতে হবে। তো এখন আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে প্রশ্ন জাগবে যে তাহলে বেকার যুবক যুবতীরা কত তারিখে কর্ম পাবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহটা কত তারিখে হতে পারে, সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য কত তারিখে চালু হতে পারে, এমনকি সন্তানদের উচ্চশিক্ষার পথ কত তারিখে খুলতে পারে, সেই সঙ্গে পরিবারের যে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেটি কত তারিখে ঘটতে পারে, তাই তো তারিখ অনুযায়ী ভাগ্যফল জানানোর জন্য আমার আজকের আয়োজন। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2021 সালের সেপ্টেম্বর মাসের তারিখ অনুযায়ী আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের জীবনীর সঙ্গে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, এমনকি শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো 1 ও 2রা সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে, যার ফলে 1 ও 2রা সেপ্টেম্বর এই দুটি দিন বিশেষ করে ভাই বোনদের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে অবশ্য ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সেই সঙ্গে সাজ রব করতে পারে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এমনকি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 3 থেকে 5ই আগস্ট 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে, তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টিপাত পড়বে, যার ফলে চতুর্থস্থ চন্দ্র আমরা কিন্তু জানি যে বিশেষ করে কলহ বিবাদ বাঁধাতে পারে, উৎকট উদ্ভট ঝামেলা তৈরি করতে পারে। তাই তো বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথী বা জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, যারা বিশেষ করে সহকর্মী কর্ম করছেন তারা সহকর্মীদের সাথেও সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে হাজির করতে পারে, প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, এমনকি দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে কিন্তু আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, অত্যাবশ্যকীয় কোনো বাণিজ্যিক সফর বা বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তথাপিও
মেষ রাশির জাতক জাতিকাদের 3 থেকে 5ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এমনকি মাতৃমূর্তির এক মমত্ব আপনাদের মধ্যে তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 6 ও 7ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির পঞ্চমে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গল এবং গ্রহপিতার রবিকে সঙ্গে নিয়ে। তো পঞ্চমস্ত রবি নিজ গৃহে, তার সঙ্গে চন্দ্র মঙ্গলের জ্যোতি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের এই দুটি দিনে মন আনন্দে নাচবে, এমনকি নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার দ্বার খুলবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আসব 8 ও 9 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ষষ্ঠে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। রাহুর নবম দৃষ্টি তার উপর পড়বে এবং সেই সঙ্গে কিন্তু প্রেমের দেবতা শুক্রাচার্য এবং বোধন শক্তির কারক বুধ যুক্ত হবেন। তো এই যে বুধ, শুক্র এবং চন্দ্রের জ্যোতি, ত্রিগ্রহ যোগ, তার উপর রাহুর দৃষ্টি বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়িয়ে দিতে পারে, শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ করে তুলতে পারে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা সমান তালে ঘটাতে পারে। সেই সঙ্গে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের ফল পাওয়ার বিপরীতে বরং মাথার ঘাম পায়ে ফেলে আরও শ্রম দিয়ে যেতে হবে, কিন্তু পারতপক্ষে প্রকৃত ফল পাওয়া কঠিন হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত অর্থ, মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, শরীর স্বাস্থ্যের পরে তীক্ষ্ণ নজর রাখতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে, নচেত কিন্তু হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসবো 10 ও 11ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো আমরা মেষ রাশির জাতক বা জাতিকা, আমাদের রাশির ধনপতি এবং সপ্তমপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য। তো এই প্রেমের দেবতা শুক্রাচার্যও কিন্তু 10 ও 11 তারিখে তুলা রাশিতে পরিভ্রমণ করবে, সেই সঙ্গে চন্দ্র যুক্ত হবেন, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 12 ও 13ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে। অর্থাৎ এই অষ্টমস্থ চন্দ্রের সঙ্গে তুঙ্গস্থ কেতুর জ্যোতি বিশেষ করে আকস্মিক কোনো বিপর্যয় ঘটাতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে, লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদের অর্থ, বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যেতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, এমনকি
না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে সর্বশেষ ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 14 থেকে 16 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো ধনু রাশিতে পরিভ্রমণরত চন্দ্রের উপর কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে। তাছাড়া ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতির একাদশে বিচরণ। বিশেষ করে দুর্যোগের কালো মেঘ সরে যাবে, সুদিনের সূর্য উদিত হবে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাৎ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, এমনকি ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুপ্রিয় দর্শক, এবার 17 ও 18 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির কর্মভাবে কর্ম এবং একাদশপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো আমরা যারা মেষ রাশির জাতক জাতিকা যারা আছি, যাদের মধ্যে এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে। এমনকি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। শিক্ষার্থীদের বিদেশ গমনের পথ অচিরেই সুপ্রশস্ত হতে পারে। তাছাড়া মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। হারানো বুকের ধন বুকে ফেরার জন্য বা কারামুক্তির জন্য এই দুটি দিন রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এমনকি আপনাদের মনে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, সাধন ভজন, মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো 19 ও 20 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তো একাদশস্থ চন্দ্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতির জুতি বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাবেন, আদায় হচ্ছে না, সেই টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো কাজ আটকে রয়েছে, সেই কাজ সচল হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজন যারা আছে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে, যার ফলে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হতে পারে। এক কথায় ঘরের সন্তান ঘরে ফিরে আসার জন্য দিন দুটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 21 ও 22 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। এই মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্রের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টিপাত পড়বে, যার ফলে 21 ও 22 সেপ্টেম্বর দিন দুটি কিন্তু কোনো ক্রমেই শুভ যাবে না। শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেত মহাবিপর্যয় ঘটতে পারে বা কারাবাস বরণ করতে হতে পারে। সেই সঙ্গে দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যা গোটা পরিবারের শোকের মাথাম চলতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।
সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ প্রভৃতি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু জীর্ণ করে তুলতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিন দুটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 23 থেকে 25 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। যেহেতু আমরা মেষ রাশির জাতক বা জাতিকা, তো আমাদের এই মেষ রাশির উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করায় বিশেষ করে মনোবল, জনবল, অর্থবল সমান তালে বৃদ্ধি পাবে। বিশেষ করে যা আপনারা হারিয়েছেন তা ফিরে পেতে পারেন। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার বা ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করতে পারে। তবে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হলে সময়টিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন, অর্থাৎ ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য 23 থেকে 25 সেপ্টেম্বর এই 3টি দিন আপনাদের জন্য স্মরণীয়, বরণীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো এই সময় লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় যারা নিযুক্ত আছেন তারা ঝোপ বুঝে কোপ মারতে পারলে তিনটি ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 26 ও 27 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে বৃষ রাশির উপর দিয়ে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে। তার উপর তুঙ্গস্থ রাহুর জ্যোতি। বিশেষ করে টাকা পয়সা যতই উপার্জন করেন ওদিকে ব্যয়ের মাত্রাও কিন্তু তার থেকে 10 গুণ বৃদ্ধি পাবে, যার ফলে সঞ্চয়ে কিন্তু হাত পড়তে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে যেতে পারে। দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে বিপর্যয় ডেকে আনতে পারে। এক কথায় আপনাদের জন্য অমাবস্যার অন্ধকারে দিন দুটি গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি ঘরে বসে বই পড়ে, টিভি দেখে দিন দুটি অতিবাহিত করার সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার 28 থেকে 30 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিপাত এবং সর্বগ্রাসী গ্রহ তুঙ্গস্থ রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে, যার ফলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হতে পারে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফলপ্রাপ্ত হওয়ায় দিন তিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, এমন কথাটি মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে বাস্তবায়িত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।